এবার কারফিউ পরিস্থিতি জানাতে এবার আমরা রাজশাহীতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীর আজকে এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। কারফিউ তো শিথিল রয়েছে, রাস্তায় মানুষজন চলাচল কেমন দেখতে পাচ্ছেন, আর আইন শৃঙ্খলা রক্ষায় কী ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে? রাজশাহীতে কারফিউ যে শিথিল সেটি 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত, অর্থাৎ এখন কারফিউ যে শিথিলতা সেই সময়ের মধ্যেই কিন্তু পড়ে গেছে। এখন পর্যন্ত দেখছি যে শিথিলতার সময় যানবাহনের সংখ্যা, বিশেষ করে নগরীর ভেতরে যেগুলো অটোরিকশা, রিকশা, এই সমস্ত যানবাহনের সংখ্যা কিন্তু বেড়ে যায় এবং মানুষ মূলত তাদের প্রয়োজনীয় কাজ যেগুলো রয়েছে সেগুলোর জন্যই মানুষ বের হচ্ছে না এবং প্রয়োজন ছাড়া খুব একটা মানুষ কিন্তু বের হচ্ছে না। এর আগেও আমরা কারফিউর সময় দেখেছি যে ঠিক যখন শিথিলতা করা হয় তখনই কিন্তু মানুষ বের হচ্ছেন। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর বারবারই কিন্তু বলা হচ্ছিল যে প্রয়োজন ছাড়া যেন তারা ঘর থেকে না বের হয় এবং আমরা আজকেও দেখেছি যে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে নগরীর যে প্রবেশ দ্বারগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি এবং তল্লাশি ছাড়া কেউ কিন্তু নগরীতে প্রবেশ করতে পারছে না এবং নগরীর ভিতরেও পুলিশি যে নিরাপত্তা সেটিও কিন্তু জোরদার রয়েছে। সেই সাথে এখানে বিজিবির টহল এবং চেকপোস্ট কিন্তু আমরা দেখেছি এবং তারাও কিন্তু তল্লাশি করছেন এবং সন্দেহভাজন হলে তারা তাদের যে পরিচয়পত্র সেগুলোও দেখছেন এবং নিশ্চিত হওয়ার পরে কিন্তু তারা যে যাত্রীরা রয়েছে তাদেরকে যেতে দিচ্ছেন। তো এক কথা বলা যেতে পারে যে পুরো নগর জুড়েই কিন্তু নিশ্চিদ্র একটি নিরাপত্তা বেষ্টনী রয়েছে। সেটা এখানে র্যাব কাজ করছে, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে এবং কারফিউ যখন থাকছে সেই সময় কিন্তু সেনাবাহিনীরও সেনা টহলও থাকছে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি যে কোথাও কোনো প্রকার নাশকতা করার চেষ্টা করেছে এই ধরনের কারফিউ জারির পর থেকে এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। সেই সাথে রাজশাহীতে নাশকতা ঘটনায় যে 7টি মামলা করা হয়েছিল অজ্ঞাত 800 আসামির মধ্যে, এখন পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে তারা 193 জনকে গ্রেপ্তার করেছে। এ ছিল রাজশাহীর সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। আমরা এবার একটু খুলনার পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। খুলনার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? গত কয়েকদিন থেকে আজকে তো অনেকটাই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, কি পরিস্থিতি? খুলনার পরিস্থিতি কিন্তু আজ সম্পূর্ণ স্বাভাবিক। তার আগে একটু বলে নিই, খুলনাতে কিন্তু আজ সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং সকাল থেকে আমরা খুলনার বিভিন্ন এলাকায় গিয়েছি। আমরা যেটা দেখেছি যে যানবাহন চলাচল স্বাভাবিকের আছে, দোকানপাট খুলছে। যদিও আজ শুক্রবার স্বাভাবিকভাবেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে, তারপরেও বিভিন্ন কাঁচা বাজারগুলোতে আমরা গিয়েছিলাম। কাঁচা বাজারগুলোতে আমরা কিন্তু গিয়ে দেখেছি যে দোকানপাট যেমন খুলছে তেমনই প্রচুর ক্রেতা, অর্থাৎ ক্রেতাদের উপস্থিতিও কিন্তু অনেকটা বেশি। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে অন্য দিনের চেয়ে কিন্তু আজ ক্রেতাদের উপস্থিতি অনেকটা বেশি। আরেকটা কথা একটু বলে রাখি, গত কিছুদিন অর্থাৎ এই কারফিউ চলাকালীন সময়ে কিন্তু 4টি মামলায় কেএমপি পুলিশ 93 জনকে বিভিন্ন অভিযোগেই গ্রেপ্তার করেছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলো রয়েছে, রয়্যাল মোড়, এসব এলাকাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল আমরা দেখেছি। পর্যাপ্ত পরিমাণ পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। সব মিলিয়ে যদি আমরা বলি, শামীমুজ্জামান, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান।